নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তো আজকে দেখেন আমরা রেডি হয়ে আমরা বড় মায়ের দর্শন করার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যাই না কতটুকু দর্শন হবে মায়া জানে। আর আমরা এখন দমদম স্টেশনে আছি। তো দমদম স্টেশন থেকে কোন ট্রেন যায় আমরা এই ব্লকের মাধ্যমে ডিটেলস আমি দিয়ে দেব। আর নেক্সট আমাদের ট্রেনটা আইব, এক্ষুনি আইলে পরে আমি যে কোন স্টেশনে আমরা কোন জায়গায় যাইব এবং কোন স্টেশনে আমরা নৈহাটি জংশনে কোন ট্রেনে উঠছি সব আমরা নিশ্চয়ই জানাবো আপনাদের। সঙ্গে থাকুন। লোক ট্রেনটা আই গেছে, আমার ট্রেনে উঠে পড়বে। দিদি সিট পেয়ে যাই মন যাই কত মিনিট লাগে আমরা নিশ্চয়ই কইব। 6:13 দমদম থেকে উঠছিলাম ট্রেনে, আর পুরো 7টা এসে 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা নৈহাটি জংশনে নামি গেছি। আর ওখান সিঁড়ি চলে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাইলাম। 1 নম্বরে যাইলাম। 1 নম্বর থেকে নৈহাটি মায়ের মন্দিরের রাস্তা, তাই আমি আগে 1 নম্বর প্ল্যাটফর্মে যাই, এরপরে বাকিটা দেখাইলাম। আমরা কিন্তু পায়ে হেঁটে যাই নাই, আমরা স্টেশন থেকে 1 নম্বরে নামিয়ে ছাড়িয়ে টোটোতে 10 টাকা করে নেয়। আর আমরা আমরা ছেলে 3 জন মিলে আমরা টোটোতে করি বড়মার মন্দিরে উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা দিচ্ছি। আর বাকিটা পরে মন্দিরে যাই না কতটুকু ক্যামেরা এলাও আছে জানি না। আমার তো মনে হয় ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। মায়ের মূর্তি কতটুকু দর্শন করাতে পারবো, যদি পারি তাহলে তো খুবই ভালো, আর যদি না পারা যায় তা মন্দিরটা বাইরের থেকে দেখাবো। আর যাওয়াটা তো আমি বললাম দমদম থেকে মাত্র 40 থেকে 45 মিনিট লাগে। কি লোকাল ট্রেনটার নাম কি? শান্তিপুর লোকাল ট্রেনে আমরা আইছি। আর এখন একদম ঘুরে রওনা দিচ্ছি। আমরা 7টা নাগাদ পৌঁছে গেছি। আর যাই মন্দিরে ছোটো করেই যাইলাম, এখন মন্দিরে গিয়ে পৌঁছি, এরপরে বাকি দেখে। আগে গঙ্গার ঘাটে আইছি। ওই যে গঙ্গা ঘাট, এখানে ওই যে ফেরি আছে ওই পারে চুচুড়া। গঙ্গাতে আগে হাত পা একটু ধুয়ে মাথায় একটু জল দিয়ে এরপরে একটু মায়ের মন্দিরে যাইব। মন্দির শুনছি 8টায় খুলবে, এখনও মানুষ লাইনে আছে। তো আমরা যাওয়ার পরে পূজার তালে নেব, এরপরে মন্দিরে ঢুকবো। হ্যাঁ মায়ের মন্দিরে ফুলের ডালি কিনবো। ওই যে 101 টাকা না? মায়ের ফটো আছে না এখানে? ফটো আছে। এই লালটুদা, মালা আছে তো? হ্যাঁ, সব কিছু সব দিয়ে দিচ্ছে, সব দিয়ে সুন্দর করে দেন। ওই যে দিদি একটা কিনবে, আমি একটা কিনবো। মন লাইনে দাঁড়িয়ে গেছে। সব ব্রাহ্মণ আছে। ঠাকুরের মূর্তি খুব সুন্দর মায়ের মূর্তি। দাদা, এখানে কত বছর নাগাদ আপনি এই দোকান দিচ্ছেন? বড়মার মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছে? মন্দির আপনার সকাল 8টার সময় খোলে। হ্যাঁ, এবার 8টা থেকে মাঝে দুপুরবেলায় 2:30 থেকে 4টে অবধি আপনার বন্ধ থাকে। তারপর 4টে থেকে আবার সন্ধ্যা 8টা অবধি। আচ্ছা। ভক্তরা পুজো দিতে আসে। আর ভোগের কোনো বিশেষ দিন আছে নাকি? ভোগটা মঙ্গলবার আর শনিবার ভোগ দেওয়া হয়। আচ্ছা। হ্যাঁ, ভোগের জন্য কোনো পয়সা লাগে না। বড়মা কমিটির থেকে ভোগ বিনা পয়সার ভক্তরা পায়। আজকে তো বুধবার, আজকে আমরা পাবো না? না, বুধবার দেওয়া হয় না, মঙ্গলবার শনিবার ভক্তরা ভোগ পায়। তাছাড়া প্রসাদ প্রত্যেক দিনই দেওয়া হয়। প্রসাদ বড়মার কাছে যে সমস্ত প্রসাদ ভক্তরা দেয়, সন্দেশ বলুন, প্যাড়া বলুন, ফল বলুন, দুবেলা দেওয়া হয়। আচ্ছা।
তো বড় মা হচ্ছে খুব ঐতিহ্যপূর্ণ বড় মা, 100 বছরের বড় মা, ঠিক আছে? হ্যাঁ বলুন আমাকে টিকা করতে। হ্যাঁ বলে দিচ্ছি, বড় মা হচ্ছে 100 বছরের পুরনো। ঐতিহ্যময় বড় মা। হ্যাঁ। এখানে আপনার রোডের ওপর আগে পুজোটা হতো, রাস্তার উপর আচ্ছা, পুজোটা হতো। এটা ছিল একটা বাড়ির পুজো। আচ্ছা। তারপরে এই পুজোটা বাড়োয়ারি পুজোতে এটা ট্রান্সফার হয়। হুম, এখানকার স্থানীয় যারা বয়োজ্যেষ্ঠরা ছিল, আমাদের যারা পূর্বসূরি ছিল, তারা এই পুজোটা করতো। তারপর এটা এইভাবে করতে করতে 100 বছর পূর্ণ হয়েছে গত বছর। এই বছর নাকি? হ্যাঁ 100 বছরের লাস্ট পুজোটা পূর্ণ হয়েছে। হ্যাঁ। আর মায়ের মূর্তি নাকি একবার মায়ের কষ্টি মূর্তিটা পাথর, আপনার রাজস্থান থেকে আনা হয়েছে, কষ্টি পাথর। কষ্টি পাথরের মূর্তি, হ্যাঁ, 20 লক্ষ টাকা খরচা করে, আচ্ছা, এবং আচ্ছা। ওনার গায়ে 100 ভরি সোনা আছে। আচ্ছা আচ্ছা। তারপর মন্দিরটা আগে ছিল পুরনো ছিল, হ্যাঁ। এটাকে কনস্ট্রাকশন করে নতুনত্ব একটা আধুনিকতার একটা ভালো পরিবেশ তৈরি করে মন্দিরটা করা হয়েছে। আর কষ্টিপাথরের মূর্তি আনা হয়েছে, প্লাস 22 ফুটের মাটির প্রতিমা কালী পুজোর দিন হয়, হ্যাঁ। কার্তিক মাসে কালী পুজোর দিন হয়, 4 দিন থাকে। ওই মায়ের গলা তো সারা অঙ্গে 500 ভরি সোনা আছে, আচ্ছা। মানে ভক্তদের দেওয়া সোনা। বড় মা এমনই তার ঐতিহ্য, মহিমা, আবেগ, মানে বড় মা প্রত্যেকের কথা শোনে, যার জন্য ভক্ত দিন দিন বেড়েই যাচ্ছে বড় মা। কারণ পাচ্ছে, কারণ বড় মার থেকে তারা কিছু পাচ্ছে, তাদের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা। বড় মা মন থেকে যে যা মনস্কামনা করে, প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে বড় মা। জয় বড় মা, জয় জয় বড় মার জয়। আর একটা কথা, বড় মা হচ্ছে সকলে। আমাদের ধর্ম যার যার, বড় মা হ্যাঁ, সবার। আমাদের মন্ত্রই আছে, মূল মন্ত্র, ধর্ম যার যার, বড় মা সবার। ঠিক আছে, ঠিক। এখানে সকলেই পুজো দেয়, এমনকি আমরা দেখি লাইন লাইন করছে সবাই, এই যে লাইন। আমরা বেশিক্ষণ লাগবে না আমার মনে হয়। আর মায়ের দর্শন করতে হলে একটু কষ্ট করতেই হয়, এখনো মায়ের মন্দির খুলছে না। এই যে মন্দিরের ভিতরে তো ফটো তোলা নিষেধ, এই আমরা বাইরে এসে ফটো নিলাম। আমরা কচুরি আর আলু সবজি খেয়ে ব্রেকফাস্টটা করবো। আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো। আশা করি ভিডিও আপনারা খুব ভালো লাগবো। আর এই ভিডিওর মাধ্যমে আপনারা যা বন্ধুরা আপনারা আইতে পারছেন না, তারা নিশ্চয়ই জানবা কীভাবে আইতে লাগে। এখানে পুরো ডিটেলস দেওয়া আছে। খুব বেশি শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট করবা। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, বাই বাই।